হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিজলিং রেসিপি। এটা আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। বাচ্চারা খেতে এটা খুবই পছন্দ করে। এটা চিজ দিয়ে বানানো হয়। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে হাফ কাপ আমি দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে দেব একটা চিজের যে কিউবগুলো হয় আমুলের, সেই কিউবটা গোটা একটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মেল্ট করে নেব। মেল্ট করে এটাকে ঘন করে নেব, যাতে ক্রিমি একটা টেক্সচার চলে আসে। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মধ্যে নাড়াতে থাকবো। এইভাবে দেখুন ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে, ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়েছি ময়দা, সামান্য নুন, চিনি, এগুলো আপনারা আন্দাজ মতো দিয়ে নেবেন। আর দিয়েছি 2.5 চামচ মতো সাদা তেল। এটা যে চা চামচগুলো আমরা খাই, সেই চা চামচের 2.5 চামচ মতো সাদা তেল দিয়েছি। এটাকে আমি ভালোভাবে মেখে নেব হাতে করে ঘষে ঘষে, যাতে তেলগুলো ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে আমি ওই চিজের মিক্সচারটা দিয়ে দেব। এটাকে দিয়ে আমি হালকা হাতে ভালোভাবে মেখে নেব। এটা মাখার পর আমি এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি দেখব জাস্ট অল্প অল্প করে জলটা দেব। এটা কারণ খুব নরম করা যাবে না, সেহেতু আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম সাইজের ডো বানিয়ে নেব। খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। এইভাবে আমি একটা ডো বানিয়ে রেস্টে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দুটো বড় বড় গোলা করে নিয়েছি। এইভাবে নিয়ে আমি বেলনিতে এটা ভালোভাবে বেলে নেব। এইভাবে আমি বেলনি নিয়েছি প্লেন, দিয়ে একদম পাতলাভাবে বেলে নেব। যতটা পাতলা আপনারা করতে পারবেন সেরকম পাতলাভাবে বেলে নেবেন। দিয়ে এইভাবে আমি পিৎজা কাটারের সাহায্যে এটাকে কেটে নেব। আপনাদের যদি পিৎজা কাটার না থাকে আপনারা ছুরি দিয়েও এটা কাটতে পারবেন। এইভাবে চৌকো চৌকো শেপ করে আমি কেটে নেব। এটা কতটা পাতলা দেখুন, ঠিক এরকম পাতলা রাখতে হবে। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা কিন্তু একদম কম গরম থাকবে, বেশি গরম থাকবে না। তেলটা কম আছে, এটাকে ঝিমে আছে এটাকে ভেজে নিতে হবে। আর তেলের টেম্পারেচারটাও কিন্তু কম থাকবে দেওয়ার সময়, নাহলে এগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। ওই জন্য তেলের টেম্পারেচারটা দেওয়ার সময় একদম লোয়েতে রাখবেন। এইভাবে লো টু মিডিয়াম হিটে আমি এগুলো সব ভেজে নেব। এরকম হালকা গোল্ডেন কালার চলে এলে এইগুলো আমি ভেজে সব তুলে নেব। এই দেখুন আমার মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদের। এটা খেতে দারুণ হয়। শুধু বাচ্চারা কেন, বড়রাও এটা খেতে খুবই ভালোবাসবে। আর আপনারা, আমার তো যেটা মনে হয় বাজারে কেনা জিনিসের থেকে বাড়িতে বানিয়ে খাওয়া সেই জিনিসটা অনেকটা হেলদি। এইভাবে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন একদম হাতে দিলেই ভরিয়ে যাচ্ছে। এটা খেতে দারুণ টেস্টি হয়। আপনারা একবার ট্রাই করতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।